গেল রোববার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরি অবস্থা জারির তথ্য ছড়িয়ে পড়ে। বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নানা ধরনের তথ্য প্রচার করতে দেখা যায়। দেশ অস্থির সময় পার করছে এমন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলার চেষ্টা করছে রাষ্ট্রপতি বা সেনাপ্রধান শিগগির জরুরি অবস্থা ঘোষণা করবেন। এখন প্রশ্ন হচ্ছে, দেশ কি জরুরি অবস্থার দিকেই এগোচ্ছে? সেনাপ্রধানের কি সেই ক্ষমতা আছে, কিংবা রাষ্ট্রপতির একার কি সেই ক্ষমতা আছে? এক শব্দে এর উত্তর হচ্ছে নেই। বাংলাদেশ সংবিধানের ১৪১-এর কতে বলা হয়েছে, রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে এমন জরুরি অবস্থা বিদ্যমান রহিয়াছে, যাহাতে যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বাংলাদেশ বা উহার যে কোনো অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন, তাহা হইলে তিনি অনধিক ১২০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবে। তবে শর্ত থাকে যে অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হইবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অনেকেই ভাবছেন, এখন তো দেশে প্রধানমন্ত্রী নেই, তাহলে কার স্বাক্ষর নেওয়া হবে, বৈধতা দেবেন কে? এমন ঝামেলা থেকে পরিত্রাণ পেতে গেল বছরের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার একটি অধ্যাদেশ জারি করে, যাতে স্পষ্ট বলা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান ঠিক প্রধানমন্ত্রীর মতোই সব ক্ষমতা পাবেন। সুতরাং জরুরি অবস্থা জারি করতে চাইলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের স্বাক্ষরই লাগবে। দেশ জরুরি অবস্থার পর্যায়ে আছে কিনা এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান নিজের ইউটিউব চ্যানেলে এক আলোচনায় জানান, দেশে এখনও এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে জরুরি অবস্থা জারি করতে হবে, আর সরকারও নিজের দুর্নাম হোক এমন কিছু করবে না। এদিকে জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র সচিব বলেন, এটা একটা গসিপ, এ সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। এদিকে সোমবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী। সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে, জনগণও জানে। নানা গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।